নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির কাছ থেকে একটি অপূর্ব গল্প কাহিনীর কথা শুনব। সে বহুদিনের কথা। রাজার প্রাসাদে এসেছে এক ব্যাপারী, সঙ্গে একটি মাত্র গালিচা। রাজার কৌতূহল জাগল, কি এমন গালিচা যা দেখাবার জন্য দরিদ্র মানুষটি রাজদর্শনের অপেক্ষায় রয়েছে। দরবারে ডেকে পাঠালেন লোকটিকে। লোকটির বেশ বাসে দারিদ্র্যের ছাপ, মাথায় বিরাট পাগড়ি, সঙ্গে মস্ত ঝোলা। বহুদূরের রাজ্য থেকে এসেছে। সঙ্গী আছে অনেকজন, কিন্তু সে একাই এসেছে রাজবাড়িতে। রাজামশাই বিচক্ষণ, মানুষটিকে বললেন, কই তোমার গালচে দেখাও। রাজবাড়িতে তো গালচের ছড়াছড়ি, তোমার এমন কি গালচে যা তুমি দেখাবার জন্য ব্যস্ত হয়েছ? ব্যাপারী হাসে, তারপর ঝোলা খুলে এক বিরাট গালিচা বিছিয়ে দেয় পাথরের মেঝেতে। আশ্চর্য কারুকার্যে ভরা সেই গালিচার সৌন্দর্যে মুহূর্তে মেঝের চেহারা পাল্টে যায়। অজস্র মণিখচিত অথচ সুকোমল বিচিত্র বর্ণের সেই গালিচা রাজা সহ সকলেই যার দর্শনে বাক্যহারা। রাজা বললেন, সত্যি আশ্চর্য তোমার জিনিস, মূল্য কত? মানুষটি একটি অসম্ভব মূল্য হাঁকে। রাজামশাই উত্তর দেন না, তার ভাণ্ডারেও ওই অর্থ সঞ্চিত থাকার কথা নয়। শুধু জিজ্ঞেস করেন, কটা গালচে এনেছিলে, কটা বিক্রি হলো? মহারাজ, 9টা গালচে বিক্রি হয়ে গেছে আপনারই রাজ্যে, একটাই বাকি ছিল, আপনার কাছে এনেছি। এবার আশ্চর্য হবার পালা রাজার। যে গালিচা কেনার মতো ঐশ্বর্য রাজভাণ্ডারে নেই, সেই উৎকৃষ্ট মানের 9খানি গালিচা কিনে নিল কোন ঐশ্বর্যবান? প্রশ্ন করলেন। এ রাজ্যের কোন কোন বণিক ওই গালচে কিনে নিল ব্যাপারী? ব্যাপারী হেসে বলল, মহারাজ, একজন বণিকই কিনে নিয়েছেন। তার নাম সমুদ্রমিত্র। তার সঙ্গে আমার দেখা হয়নি, তিনি কারো সঙ্গে দেখা করেন না। তার মা কেনাকাটা করলেন, বোঝা যায় না কত ঐশ্বর্যশালী তারা। রাজা শুনে গম্ভীর হলেন। এত সম্পদবান মানুষ তাঁরই রাজ্যে বাস করছেন, অথচ মন্ত্রিমণ্ডলী, গুপ্তচর কেউ কোনো সংবাদ রাখে না। অদ্ভুত। গোপনে খোঁজ নিতে হবে, নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। স্থির করেন, নিজেই সন্ধান করবেন। দিনক্ষণ দেখে একদিন সন্ধ্যায় ছদ্মবেশে ওই বাড়িতে উপস্থিত হলেন। পরিচয় দেন রাজকর্মচারী বলে। তাকে পাহারাদার ও অন্যান্যেরা সমাদরে নিয়ে যায় বাড়ির সর্বময়ী কর্ত্রীর কাছে। অতি অভিজাত সেই মহিলা রাজকর্মচারীর সঙ্গে দেখা করতে স্বয়ং এসে দাঁড়ান। প্রথম সম্বোধনেই বললেন, মহারাজ, দরিদ্রের কুটিরে আপনাকে স্বাগত জানাই। আপনাকে দেখেই চিনেছি। আমার পরম সৌভাগ্য, এ বাড়িতে আপনার পদধূলি পড়েছে। রাজা ছদ্মবেশ নিয়েও পরিচয় গোপন করতে পারেননি। মনে মনে বিস্মিত হলেও হাসিতে মুখ ভরিয়ে বললেন, মা, আপনাকে দেখলে তো সাধারণ রমণী বলে মনে হয় না। মনে পড়ছে অনন্ত মিত্রের কথা বাবার কাছে শুনেছিলাম, কিন্তু তার পুত্রের সঙ্গে আমার পরিচয়ের সুযোগ ঘটেনি। অথচ একই রাজ্যের বাসিন্দা আমরা। শুনেছি সমুদ্রমিত্র কারো সঙ্গে দেখা করেন না। এবার কর্ত্রীর সুন্দর মুখে ছায়া ঘনায়। তিনি সজল চোখ দুটি ধীরে ধীরে তুলে বললেন, দেশের রাজা আপনি, আপনার কাছে গোপন করার কিছু নেই। আমার ছেলেটি সহজ সরল হলেও সে সাধারণের মতো নয়। সে থাকে প্রাসাদের 9 তলায়। তার 9টি ঘরে আমি সুদৃশ্য গালিচা বিছিয়ে দিয়েছি। ওই অর্থ তারই পিতার সঞ্চিত সম্পত্তির সামান্য অংশ মাত্র। আপনি তো ব্যাপারীর কাছে সেই নয়ননন্দন গালিচাটি দেখেছেন। আমি সর্বদা আমার ছেলেকে এসব দিয়ে ভুলিয়ে রাখতে ব্যস্ত থাকি। সে নিজের মনে থাকতে ভালোবাসে, বৈষয়িক ব্যাপার নিয়ে মাথা ঘামায় না। দাঁড়ান, খবর পাঠাই। মহারাজ, আপনার নাম শুনলেই সে নেমে আসবে। রাজা নীরবে অপেক্ষা করেন। ধীর পায়ে ঘরে ঢোকে যুবক
সমুদ্রমিত্র। অসামান্য দেহ সৌষ্ঠব, চোখ দুটি নীলাভ, মাথা ভর্তি কোঁকড়ানো চুল ঘাড়ের কাছে নেমেছে, পরিধানে দামি হালকা পোশাক, পায়ে নাগরা। এগিয়ে এসে জোর হাতে নত হয়ে অভিবাদন করে। হাসিটি অপূর্ব। রাজা মুগ্ধ দৃষ্টিতে দেখছেন, কোথাও বিলাসিতার বাহুল্য নেই। চোখের দৃষ্টি উদাস, বন্দনহীন বনের পাখির মতন। বণিক মাতা নীরবতা ভঙ্গ করে বললেন, মহারাজ, এই আমার পুত্র। পুত্রটি মৃদু হেসে বললে, মহারাজ, আমাকে মা সোনার শৃঙ্খলে বেঁধেছেন। আপনি কেমন স্বাধীন, কেমন একা আমার প্রাসাদে এসেছেন। দেহরক্ষী নেই, মন্ত্রী নেই। রাজা হাসেন। আমি তো গোপনে এসেছি। প্রাসাদের সবাই প্রাসাদেই আছে। তোমাকে দেখে বড় ভালো লাগছে। কি করো তুমি সারাদিন? ব্যবসার দেখাশোনা? সমুদ্রমিত্র বলেন, এক সময় দেখতাম বই কি, সবটাই জমে জমে আজ রত্ন ভাণ্ডার উপচে পড়ছে। ভাবছি কি হবে এত ঐশ্বর্যের শিখরে বসে। রাজার মনে হঠাৎই প্রত্যাশা জাগে। বলেন, কেন, দেশের রাজা হতেও তোমার ইচ্ছা করে না? ইচ্ছা করে না কোনো রাজকন্যার পানি গ্রহণ করতে? এ তো তুমি চাইলেই পেতে পারো। আমার রাজ্যে এসবের অভাব হবে না। হাসি উপচে ওঠে সমুদ্রমিত্রের মুখে। বলে, মহারাজ, পথ যাকে টানে, যাকে বিশ্বের প্রকৃতি এবং বিশ্বের পরম স্রষ্টা আকর্ষণ করেন, সে কি স্বল্পে সন্তুষ্ট হয়, বদ্ধ হয় সাম্রাজ্যের মোহে? জন্ম জন্মান্তরে আমিও সব চুকিয়ে এসেছি। এবার আমি অবাধ গতি, আমার অন্তরাত্মা মুক্তির জন্য ব্যাকুল। মহারাজ, জাগতিক প্রলোভন আমার জন্য নয়। দেখুন, আমার মা কিরকম হতাশ দৃষ্টিতে আমায় দেখছেন। রাজা স্তব্ধ হন। এ কোন বৈরাগীর সামনে তিনি প্রলোভনের ডালি নিয়ে এসেছেন? বলেন, কিন্তু তোমার এই বিশাল সম্পদ দেখাশোনা কে করবে? এখন সবই মা সামলান। খুব প্রয়োজন হলে পরামর্শ নেন, এই পর্যন্ত। মহারাজ, আমার একটা আর্জি আছে। এই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী আমি। আমি বিলাসবন্দি জীবনে আগ্রহী নই, বিবাহ করিনি। মায়ের চিন্তা, এ সম্পত্তির ভার নেবার কোনো ভাবী উত্তরাধিকারী নেই। মায়ের এই চিন্তা দূর করে আপনি সব গ্রহণ করুন এবং আমার মাকেও একটু স্বাধীনভাবে স্বচ্ছন্দে বাঁচার আশ্বাস দিন। সে কি, তুমি বর্তমান থাকতে রাজা কেন এ ভার নেবে? আমি ভারমুক্ত মহারাজ, আমায় অনুমতি দিন। মা, আমায় অনুমতি দাও। তোমার সকল সমস্যার সমাধান ঈশ্বরই করেছেন। ওই দেখো মা, ঝড় আসছে ধুলো উড়িয়ে। সেই সাধুর বাক্য স্মরণ করো। তোমার যাবার সময় ঝড়ের সংকেত জাগবে প্রকৃতিতে। আমার ডাক এসেছে। বণিক মাতার মুখ ম্লান। রাজামশাই উঠে দাঁড়িয়েছেন। সমুদ্রমিত্রের মুখে অপার্থিব আলো, মুখে গীতার বাণী। শুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট হবি জায়তে। মা, আমার মুক্তি আসন্ন। তোমার এই প্রাসাদের কক্ষে আমার কর্ম ক্ষয় হয়ে গেছে। তোমার আশীর্বাদে আমি চলে যাচ্ছি। হঠাৎ বিদ্যুতের ঝলক, সেই সঙ্গে করকর করে বাজ পড়ার আওয়াজ। রাজা দেখেন সমুদ্রমিত্র নেই। ছুটে যান অলিন্দের দিকে, সঙ্গে বণিক মাতা। চোখের জলে দৃষ্টি ঝাঁপসা তার। দেখছেন সেই একহারা উদাসী মানুষটি কি দ্রুত পথের উপান্তে চলেছে। তার ডাক এসেছে। বিশ্বজোড়া সেই ঈশ্বরের ডাক তার অন্তরে পৌঁছেছে। কোন বন্ধন তাকে ঘরে রাখবে? রাজার অন্বেষণ শেষ হয়। তিনি দেখেন এক তরুণ মহাপুরুষ তার ক্ষীয়মান প্রারব্ধ শেষ করে আজ মুক্তিপথের পথিক। ধন্য তার রাজ্য, ধন্য তিনি। দেখুন, এই গল্প থেকে একটি শিক্ষণীয় বিষয়, যে মানুষ সবকিছু পেয়েও ঈশ্বরকে খোঁজে,
সে আসলে হারায় না, সে মুক্ত হয়ে যায়। কি অপূর্ব, কি অসাধারণ একটি গল্প কাহিনীর কথা শুনিয়েছেন প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজি। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।